মামার ভুতু না মামার ভুতু। আমার না ভরসা আছে মিস্টার ইন্ডিয়ার উপর। ওর কোথায় রাত দিন হয়ে যায় আবার দিন রাত হয়ে যায়। তুমি দেখো মিস্টার ইন্ডিয়া ঠিক একটা উপায় বার করবে। অনেক হয়েছে দুষ্টুমি, সব সময় খালি ঘুরে ঘুরে বেড়ানো না। আমি যেন তোকে আর কোনো রকম দুষ্টুমি করতে না দেখি লজেন্স। এখানে বসো, চুপ করে বসে এখানে ক্রাফটের সব ওয়ার্কগুলো কমপ্লিট করো। আমি যেন কোনো রকম দুষ্টুমি করতে না দেখি। করছি। আর সাথে দেখো না কেমন মজা হয়। কত রাত্রে? আর একটু পরে বাড়িতে হইচই পড়ে যাবে গো। কি হইচই করবে? পিসি ঠাম্মা। দূর, ভাল লাগে না বাবা। বিক্রমকে আজও ফোনটা করা হলো না। পিসি যে কেন এই ঘরে শিফট করতে গেল কি জানি। দূর বাবা, চিংড়িটা ভালো করে খাওয়াই হলো না। বুঝলি, আমি একটু নিচ থেকে আসছি, দরকার আছে। হ্যাঁ আচ্ছা, যে রোজ রাতে আমি নিয়ম করে একটা মিষ্টি চুরি করে খাই, সেটা এবার বাদ যাবে কেন? নিয়ম ভঙ্গ হবে না? ফোনটাও তো হাতের কাছে নেই, তাহলে বিক্রমের সাথে অন্তত একটু কথা বলতে পারতাম। সত্যি বলছি বাবা, আর না আর ভালো লাগে না আমার। মনে হচ্ছে কতক্ষণ মিষ্টি খাইনি। এমন মিষ্টি খেতে ইচ্ছে করছে না, ভূতের ভয়ও তাকে দমিয়ে রাখতে পারছে না। সে ভূত ব্যাটা আবার এখানে নেই তো? তাহলে এতক্ষণে ধরতো। খাই খাই। জানি তো তোমাকে এখানেই পাবো। তুমি ঠিক এখানে আসবে। রোজ রোজ সন্দেশ রসগোল্লা চুরি করে খাওয়া না? খাও খাও, আজ অন্য মিষ্টি খাও। উমাগো, উমাগো, এটা কি গো? উমা, কি সুন্দর কেক! উমা ভাই তো চকলেট কেক। বাবা, কি সুন্দর গন্ধ! দেখে জিভে জল চলে আসছে। দেখেছো কে এটা এনে রেখেছে চুপি চুপি ঢুকিয়ে? আমি জানতেই পারিনি। খাবো 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 খাবো, একটু তো খাবো, একটু তো খাবোই। খাও খাও, তোমার জন্যই তো রাখা, খাও। কি ম্যাজিক দেখাবে আজ ভুতু? আর বাবা, এখন তো উঠতেও পারবো না, বকা খেয়ে যাবো। মা, কি হয়েছে? আমার খুব জল তেষ্টা পাচ্ছে তো। নিজে যা না বাবা। না না, আমি একাকে নিচে যাবো না। চারিদিকে তো সবাই ভূত ভূত বলে চেল্লাচ্ছে। বাবা, আমার খুব ভূতে ভয় করে। তার থেকে বরঞ্চ তুমি আমার সঙ্গে নিচে চলো। সে কি রে লজেন্স, এই নাকি তুই বড় হয়ে গেছিস? হয়েছে প্রজাপতি কাটাটা? আচ্ছা চল, জল খেয়ে আসবি, আয় আয়। ছুরি 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 ছুরি, ওরে ছুরি রে। হ্যাঁ, কি সুন্দর গন্ধ! কাটছে দেখো, পুরো মাখন। এটা কি রে? কি রে এটা? এটা কি রে?
গোবর, এটা পুরোপুরি গোবর রে। গোবরের কেক, তুমি এবার ভ্যানিশ হয়ে যাও প্লিজ প্লিজ প্লিজ। কি হলো? কিসের আওয়াজ হলো? কি একটা ভাঙার আওয়াজ হলো যেন? কিসের আওয়াজ? দেখো না বৌদি, কে একটা ফ্রিজের মধ্যে এক প্লেট গোবর রেখে দিয়েছে। দেখো আমার হাতে মুখে সব মাখামাখি হয়ে গেছে। দেখো দেখো। কেক? কিসের কেক? দেখো না। এটা তুমি কি করলে ঠাকুরজি? প্লেটটা তুমি ভেঙে ফেললে? আমার সাথে ডিনার সেট, এটা তুমি কি করলে ঠাকুরজি? কি করবো বৌদি, গোবরে মাখামাখি হয়ে গেছে না, ওই দেখ। ছি ছি ছি, সত্যি বলছি ছিল, জানো তো ছিল। আচ্ছা এরকম একটা রসিকতা কে করলো বলো তো আমার সঙ্গে? রসিকতা তোমার সঙ্গে কে করবে ঠাকুরজি? আমি তো চিরকালই দেখেছি তুমি রান্নাঘরে ঘুরঘুর করছো। নিজে প্লেটটা ভেঙে আবার নিজের দোষ ঢাকছো। ই বাবা, কি রে এমা, না সত্যি ছিল। তুমি শুনবে কি হলো, দাঁড়াও আমি দেখাচ্ছি। তুমি সরো, তুমি সরো। এই দেখো, আমি তো এই ঘরের মধ্যে এলাম, হ্যাঁ, এসে ফ্রিজটা খুললাম। এবার মিষ্টি খাবো তো, রোজ তো খাই, ওই জন্য প্লেটটা বার করলাম। মিষ্টি? তার মানে রোজ রাতে ফ্রিজ থেকে তুমি মিষ্টি চুরি করো? তাই তো বলি। জানেন মা, সেদিনকে আমি লজেন্সের জন্য ফ্রিজে একটা মিষ্টি তুলে রেখেছিলাম। সকালে উঠে ফ্রিজ থেকে মিষ্টি হাওয়া, ফ্রিজে মিষ্টি নেই। তার মানে সেদিন মিষ্টিটাও তুমিই খেয়েছিলে, তাই না পিসি? আরে পিসটা আমার খুব বিপদে পড়ে গেছে। কি বকাটাই না খাচ্ছে, দেখ একবার মুখটা। ঠাকুমা হয়ে গেলে ঠাকুরজি, তবু তোমার নোলা গেল না? এ বাড়িতে এসে দেখছি তুমি একটার পর একটা জিনিস ভাঙছো। আর কি কি ভাঙবে বলো তো? এখানে তো কত প্লেটের টুকরো ছড়িয়ে আছে, আমি যাই ঝাঁটাটা এনে পরিষ্কার করে দিই। এই লজেন্স, এখানে আসবে না। এত কথা শোনালে বৌদি? ঠিক আছে যাও, তোমাদের মিষ্টিতে আমি হাত দেবো না, ছোবো না। ভূতের দিব্যি, এবার তো শান্তি। ঠাকুরজি, ঠাকুরজি তুমি দোষ করেছো বলে আমার কথাটা তো তুমি বুঝতেই পারছো না। শোনো না ঠাকুরজি। রঞ্জিতা, পিসিটা আম্মা ভূতের দিব্যি দিল কেন? বুঝি না। আরে বাবা, ভূতেরা তো আগে থেকেই মরে থাকে, তাদেরকে দিব্যি দিলে তো তাদের কোনো নতুন ভাবে মরার তো কোনো ব্যাপার থাকে না। তাই জন্য পিসির আম্মা নিশ্চিন্তে মিষ্টি খেতে পারবে, আর তার কোনো ভয়ও থাকবে না। আরে পিসিটা আমার এই ফ্রিজের মিষ্টির উপরে খুব লোভ পড়েছে, আজ পর্যন্ত ওটা খাক। ঠাম্মাকে দিয়ে আসি। নিজেই পিসিটা আমার উপরে রেগে গেল, আবার রাগ পড়েও গেল। সব ওই ভূতের জন্য, সব ভূতের জন্য। গোবর খেলু, বকা খেলু, সব ওই নচ্চার ভূত। এমন নচ্চার ভূত বাপের জন্মে দেখিনি। কি দুষ্টু, কি দুষ্টু। আরে ও পিসাম্মা, কিন্তু না গো, কিন্তু না। দেখো তোমার জন্য মিষ্টি এনেছি। ও পিসাম্মা, তখন থেকে রেগে যাচ্ছে, শুনতে পাচ্ছ না? শুনতেও পায় না, তখন থেকে রেগে যাচ্ছে। আরে ও পিসাম্মা, পিসাম্মা ধরো, তোমার জন্য মিষ্টি এনেছি, মিষ্টি। মিষ্টি, মিষ্টি। হাওয়ায় ভাসছে কেন? তার মানে সে বেটা আশেপাশেই আছে। দেখেছো,
আবার তারা করেছে, আবার তারা করেছে। হ্যাঁ, হতচ্ছাড়া ভূত, তুই আবার আবার লোভ দেখানো হচ্ছে, লোভ দেখানো হচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই লোহা দিয়ে তৈরি আমাকে নাকানি চবানি খাওয়ানোর জন্য। সরেছে সামনে থেকে, আমি কিন্তু খাবো না। রাম 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 না, ভূত 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 ভূত, সরে যাও, সর সামনে থেকে সর। না, আরে কোথায় যাচ্ছ? খেয়ে দেখো না আসল মিষ্টি। দেখেছো দেখেছো, পথ ছাড়ছে না, দেখেছো? হতচ্ছাড়া পাজি ছুঁচো ভূত। তোর নাক বোঝা হবে, তোর কান না ব্যথা হয়ে যাবে, তোর চোখ টেরা হবে। কি আমার নাক বোঝা হবে, কান ব্যাকা হবে, চোখ টেরা হবে? দেখাচ্ছি মজা। মা তাড়া করে আসছে, এই দেখো তাড়া করে আসছে, এই দেখো তাড়া করে আসছে। সত্যি সত্যি নাকটা বোঝা করে দিল। দাঁড়া আসছি আমি। এই বুতু, কি হলো? শোন। আরে কি হলো নাকি? বেশি কি হয়েছে তোমার? সরে যা। বেশি আমাকে বলো না কি হয়েছে, কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, কি গো, বসো এখানে, এখানে বসো বেশি, একটু বসো, বসো, শান্ত হও। কি হয়েছে তোমার? জল খাবে একটু? এ বাবা, এর মধ্যে জল নেই, তুমি একটু বসো, আমি জল নিয়ে আসছি। না না, কোথাও যাবি না, তুই এখানে বস, কোথাও না। দরজার বাইরে ভূত, যে তুই দরজা খুলবি অমনি পো করে ঢুকে পড়বি। বলি বাবা কি সাংঘাতিক। ভূতু, তার মানে এই ঘরের বাইরেই? ও বেশি কি পাগলামি করছো তুমি? এখানে এসো তো, চুপটি করে বসবে, এসো এসো। শোনো, তুমি একদম শান্ত হয়ে এখানে বসে থাকবে, আমি জাস্ট যাবো আর তোমার জলটা নিয়ে চলে আসবো। বলছি তো দরজার বাইরে যাবি না, একদম যাবি না। আমার জন্য জল আনতে তো একেবারেই যাবি না। উফ, এই ভূত বাজি কোথাকার সারাক্ষণ খালি আমার পেছনে পড়ে আছে। কি শত্রুতা করেছি কে জানে, সারাক্ষণ খালি আমায় তাড়িয়ে বেড়াচ্ছে, আমায় তাড়িয়ে বেড়াচ্ছে। কেন রে? না পিসি, কাঁদছো কেন? পিসি কি হয়েছে, কাঁদছো কেন? কেঁদো না পিসি। পিসি, ওই সাংঘাতিক ভূতটা তোমাকেও কাঁদিয়ে দিল? কেন পিসটা আমাকে ছেড়ে দেবো? কেন পিসটা আমার মিষ্টি পিসকে কাঁদায় কেন? আমি পিসটা আমাকে মিশিয়ে দিয়ে যাচ্ছিলাম, উল্টে আমার নাক বোঝা করে দিল। উফ, তুমি হাসছো? আচ্ছা বাবা, শোন, তুই অনেক নাকানি চোবানি খাইয়েছিস পিসির আম্মাকে, তোর আনা মিষ্টিটা বরং আমি খেয়ে নেবো। এবার আসল কথাটা ভাব, প্ল্যানটা করবি না? কিসের প্ল্যান? বাবা, বিবির বিয়ের দিন তো তুই কোনো ম্যাজিক করতে পারবি না, তাহলে ম্যাজিক ছাড়া বিক্রম আঙ্কেলের সঙ্গে বিবির বিয়েটা দিবি কি করে শুনি? না 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 দাদা, না না, আমি পিসটা আমি কত সহজে ছাড়বো না। বললাম আমার নাক ভূত হয়ে যাবে, আমার চোখ তারা হয়ে যাবে। তারা চোখ গেলে আমার কেমন লাগবে? দাঁড়াও না, পিসটা আমাকে আরেকবার খাওয়াতে দাও। কি খাবি? আবারই মিষ্টি? না না, মিষ্টি তুমিই খাও, আমি ঘোল খাওয়াবো। গোল? গোল। আমি এত কষ্ট করে 100 বার লিখলাম, আবার যেটু গুড়া বললো, পিসটা আমার আমাকে জল ঢেলে দিল। এবার দেখো পিসটা আমার কত জল ঢালে। ও পিসি, এভাবে জল না খেয়ে তুমি বেশিক্ষণ থাকতে পারবে বলো? আমি বরং যাই, তোমাকে একটু জল এনে দিই। দেখো জলটা না যে তোমার চোখে মুখে ছিটবো, তোমার অনেক ভাল লাগবে। খাবো না, জল খাবো না, আমার জল চাই না। দরজা খুললে বাইরে যাস না, ভূত এসে ক্যাঁক করে ধরবে। আমি ঢুকে গেছি গো পিসটা আম্মা, তোমার জল লাগবে তো? আর পাচ্ছি না মা গো, একটু না 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 না, বাইরে থেকে জল আনতে হবে না। ও বাবা, ভূতের নৃত্য শুরু হয়ে যাবে, আমি জল খাবো না। একটু জল।
গিলি গিয়ে হুস পুস লেমন জুস। যাও তো বুঝি ঠাম্মা, এখন মাথায় গিয়ে জল ঢেলে এসো। জল জল কি হলো? জল জল পিসি পিসি কোথায় যাচ্ছ? জল আরে জল জল পিসি দাঁড়াও। জল 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 পিসি জল পিসি কি হলো ব্যাপারটা? এই তো এতক্ষণ ধরে জল খাবো না করছিল, তারপর পিসি ঠাম্মা তো জলের কাছেই যাচ্ছে গো, মিষ্টি পিসি। পিসি, ছোট পিসি, ও পিসি। ভালো করে ঝাড় দাও বৌমা, টুকরোটা আবার না পড়ে থাকে। হ্যাঁ, চারিদিকেই তো ছড়িয়ে আছে। কি যে করে না পিসি, রাতের বেলায় যত কাজ বাড়ায় বলুন তো। চিরকালই না ঠাকুরজির লোভটা একটু বেশি। এমা, এসব কি ছড়িয়ে কি ভাঙলো? পোর্সিলিনের প্লেট। কে ভাঙলো? পিসি কি করে? চুরি করে মিষ্টি খেতে গিয়ে এই কাণ্ডটা করেছে। কি বলবে বলো? আমি খুব বকুনি দিয়েছি, তাতে গোসা হয়েছে ওনার। সত্যি ছোট পিসিটা না, তা আমাকে ডাকলি না কেন? আমি তো জল নিতে এলাম বলে তাই দেখ। সর সর সর, আমাকে ছাড়, আমি সব গুছিয়ে বের করছি। সর। আমার এমন মাথা গরম হয়ে গেছিল না, দিয়েছি দু কথা শুনিয়ে। আমার ইচ্ছে করছিল ঠাকুরজির মাথায় জল ঢেলে দিই। জল তুমি ঢালবে কি গো মা? জল তো পিসি ঢালছে। কি ঠাকুরজি? জল জল জল। পিসি পিসি, কি হচ্ছে এটা? আরে কি করছো নাকি তুমি? আরে পাগল হয়ে গেছো নাকি? তুমি কি পাগল? আরে বেশি, আরে তোমাকে খেতে হয়েছে নাকি? কি হলো? কি পাগলের মতো কি করছো? কি ছোট পিসি কি করছো নাকি তুমি? জল। দাদা দেখতে পাচ্ছ না, পিসি মাথায় জল ঢালছে গো। রাত্রিবেলা হঠাৎ করে পিসির মাথা গরম হয়ে গেছে। দাঁত বাট করে হাসছিস কেন? পিসিকে ধর না। এই ভূত যে আর কত জ্বালাবে কে জানে। ও মা, জ্বালা কোথায় করছে? পিসি আমার মাথাটা ঠান্ডা হচ্ছে, তাই নিলন দাদা। ও পিসি কি করছো কি? এখানে কোন গাধাটা বালতি ভর্তি জল রেখেছে কে জানে? গাধা গাধা বলছো কাকে? আমি জল রেখেছি। আহা, সকালবেলা পুরো উঠোন আমাকে জল দিয়ে ধুতে হবে না বুঝি? নিজের কাজ এগিয়ে রেখেছি আর তোমরা আমাকে গাধা বলছো। আমি কি করে জানবো পিসি হঠাৎ রাত্রিবেলা মাথা গরম হয়ে যাবে? আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? কিছু একটা কর না। আরে বাবা, আমি কি করবো? পিসি আমার কথা শুনছেই না। আরে ও কি ওর মধ্যে আছে নাকি? ও থামো থামো ঠাকুরজি, থামো থামো। কৃষ্ণ হরে। ও মুখ কাছে কেন এখন আসছে না কি জানি। এসে গেছি এসে গেছি এসে গেছি এসে গেছি। কি কি হয়েছে ছোট পিসি? এই মাথায় জল লাগছে কেন? ছোট পিসি কি হয়েছে দেখো না, তখন থেকে মগের পর মগ জল মাথায় ঢেলেই যাচ্ছে, আমাকে সবাইকে ভিজিয়ে দিল। আর কি করবে? ম্যাজিক করে দিয়েছি তো। দেখো দাদা দেখো, ভূতে কি করেছে পিসিকে। পিসি তো কারোর কথাই শুনছে না। এই ভূত থেকে নিজে কি করি আমি তো কিছুই বুঝতে পারছি না। এই ব্যাপারে আমি ভূতের সাপোর্টে। হ্যাঁ, কি বলছেনটা কি দাদা? ঠিকই বলেছি তনু। আচ্ছা, ভূত বলে তার একটা প্রেস্টিজ নেই? একটা আত্মসম্মান বোধ নেই? হাতে খা লেগেছে ভূতের। আরে বাবা, কত যত্ন করে সারা উঠোন জুড়ে 100 বার বানান কারেকশন করেছে ভূতটা। আর ছোট পিসি এক কথা জল ঢেলে সেটাকে মুছে দিল। আজ বোঝো এবার। আরে বাবা, তোমাকে যদি চিমটি কাটি, তুমি আমার চিমটি কাটবে না?
আমায় চিমটে কাটো। আমি সব ঠিক শুনছি তো? এ তো ভূতের মুখে রাম নাম। হ্যাঁ নন্দদা জিঠু আমার বাজে বলছে না। বাবারে, দাদার আজকে আবার কি হলো? আমাদের এরকম হাঁ করে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, কি হয়েছে? আরে আমি তো ঠিকই বলেছি। আর যাই হোক না কেন, ভূতটা তো পড়াশোনায় ভালো, মানে পড়াশোনায় মনোযোগী বলো। এইরা মধ্যবসায় যদি আমাদের ছেলে মেয়েদের থাকতো, রূপসার থাকতো, লজেন্সের থাকতো, তাহলে তো ওরা ক্লাসে ফার্স্ট হতো, কি তাই না?